হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সো আজকে ছিল 26th ডিসেম্বর, আমাদের ঘুরতে যাওয়ার দিন। আর ঘুরতে যাওয়ার সময় ক্যান্ডিকে আমরা এখানে দিয়ে যাচ্ছি। এখানে ডগ কেয়ার সেন্টার, আগেরবারও ক্যান্ডিকে দিয়েছিলাম, কোনো প্রবলেম হয়নি। বাট এবার একটা ট্র্যাজেডি হয়েছে, কি হয়েছে আমি পরে বলবো তোমাদের। তো ফাইনালি দুপুরবেলায় খেয়ে দিয়ে আমরা এখানে বাসে উঠে পড়েছি। তো আমাদের জার্নিটা বাসে করেছিল। আর আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ, यानी कि बनारसे। তো আমাদের জার্নিটা এবার বাসেই ছিল। আমরা প্রত্যেকবার আগেও অনেকবার বাসে গিয়েছি, বাট এবার বাবাইকে নিয়ে ফার্স্ট টাইম ছিল। তো অনেক নার্ভাসনেস ছিল, প্রচুর লাগেজও হয়ে গিয়েছিল। ফার্স্ট টাইম না, কি নেবো কি নেবো না ভাবতে ভাবতে। তো তারপর একটা জায়গায় আমাদের বাস থেমেছিল, আর এখানে দেখো আমরা একটু রেস্ট নিচ্ছি। আর এইটা ছিল আমাদের বাসটা, খুবই কমফোর্ট ছিল, খুব ভালো ছিল। আর ড্রাইভার দাদা তো বেশিই ভালো ছিল। তো এই দেখো এখানে গোলু কিছু সিনেম্যাটিক শট নিচ্ছে আর কি, খুব ভালো লাগছে। আর এই দেখো এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে রাস্তার ধারেই আর কি, একটু টিফিন করতে। কেন কি আমরা ওই 12টার কাছাকাছি করে বাস ছেড়ে গিয়েছিল। তো সবারই একটু ছোট ছোট চুটুর পুটুর ভুক লেগেছিল। তো সেই জন্য আর কি আমরা এখানে দেখো মুড়ি খাচ্ছি। আর গোলুকে জাস্ট দেখো। তারপরে আমাদের জার্নিটা তো সেই মানে সারা দিনে ছিল। মানে আগের দিন 12টায় আমরা বাসে উঠেছি, পরের দিন 12টায় আমরা নেমেছি। এইরকম একটা বাস জার্নি সিরিয়াসলি আমার খুব ভালো লাগে। আমি প্রত্যেকটা ভিউ খুব এনজয় করি, যার জন্য আমি প্রত্যেকবার ফ্রন্টে সিটই বলি যে আমাদেরকে ফ্রন্টে সিট দিও। ফার্স্ট অফ অল তো লেগ স্পেসটা অনেকটাই বেশি থাকে অন্য কোনো সিটের তুলনায়। তার উপরে তোমার ওপরে কেউ আর কি মানে যে স্লিপিং যে রেস্টটা আর কি, স্লিপ রেস্টটা করবে না। সো অনেক কিছু ভাবনা চিন্তা করে ফ্রন্ট সিটটা নিই। তারপরে পরের দিন সকালবেলা আরেক জায়গায় দাঁড়িয়েছিল সকালে জল খাবারের জন্য। তো ওরা ওইদিকে কফি বানাচ্ছিল, আর আমি আর গোলু এখানে একটু দাঁড়িয়েছিলাম চা খেতে। আর এই জাস্ট বিস্কিটটা দেখো, মানে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এই বেকারি বিস্কিটটা, বাট খুব 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 টেস্টি ছিল। আর এখানে চাটাও খুব টেস্টি ছিল। আই ডোন্ট নো, মানে র্যান্ডামলি কোনো একটা জায়গায় দাঁড়িয়েছিল, তো প্লেসের নাম জানি না, বাট খুব ভালো লাগছিল। আর আমার মুখ চোখের অবস্থাটা দেখো, পুরো হা ঘোরে টাইপেরই লাগছে সব কিছু আর কি। মানে লিপস্টিকটা, লিপ বাম কিচ্ছু আর ঠোঁটে নেই। তো এই আর কি লাগছে। মাম্মাম এখানে দেখো বদমাইশি করছে। আর এখানে দেখো পুচকু পেয়ে গেছি, তো এদেরকে কয়েকটা আর কি বিস্কিট আমরা কিনে খাওয়ালাম। আর এইখানে দেখো এদের না বাগানটা খুব ভালো লাগছে। মানে যে ধাবাটায় আমরা দাঁড়িয়েছিলাম, যে ফ্লাওয়ারগুলো দেখো, দেখেই তোমরা প্রেমে পড়ে যাবে। এত সুন্দর সুন্দর ফুল এখানে ফুটেছে। আর এই জার্নিতে আমরা যাকে নিয়ে সব থেকে বেশি নার্ভাস ছিলাম, তার এনজয়মেন্টটা দেখো। ওর কোনো প্রবলেমই নেই, সারা রাত খুব ভালোভাবেই ঘুমিয়েছে, খুব ভালো রেস্ট হয়েছে। আর আমরা যেহেতু 3 সিটের সিটটা নিয়েছিলাম, তো একদম মানে খুব ভালোভাবে ও শুয়ে গিয়েছে আরাম করে আর কি। তো ওর কোনো প্রবলেম হয়নি। ওর অ্যাক্টিভিটিস দেখেই তোমরা বুঝতে পারবে। সকালবেলায় উঠেই একদম ফুল এনার্জি, যদি উঠেছিল কিন্তু তাড়াতাড়ি, ভোর 5টার দিকে উঠে পড়েছে। আর আমরা এখন 7টা এরকম সামথিং বাজছে হয়তো। তো আমরা এখন এখানে এনজয় করছি খুব। আর ওর সাথে প্রচণ্ড খেলা করলাম, কিন্তু আমাদের না একটু এনার্জি শর্ট। কেন কি আমার না রাতের জার্নিটা খুব ভালো লাগে আর কি, খুব মানে আলো টালো দেখলে আর কি, যে ব্রিজের কাজগুলো এগুলো। তো আমার না মাঝে মধ্যে ঘুম ভাঙছিল, আমি ওগুলোই দেখছিলাম, দেখতে দেখতে যাচ্ছিলাম। তো আমার ঘুমটা আর কি প্রপারলি হয়নি, বাট পাপা বেটুর ঘুম কিন্তু একদম প্রপারলি হয়েছে। পাপার একটু ডিস্টারবেন্স ছিল, বাট বিট্টু তো খুব ভালোভাবেই ঘুমিয়েছে। আর এই দেখো এই পুচকুটাকে এই বিস্কিটটা দিচ্ছে। ছুঁড়ে দেওয়ার কারণ হচ্ছে ওকে পাপা বলেছে কামড়ে দেবে, সেই জন্য। আর সকালে জল খাবারে দেখো আলুর দম আর লুচি। এই ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে আমার এখনই না মনে হচ্ছে খেয়ে নি সিরিয়াসলি। আর এবার যারা রাঁধুনি ছিল তারা খুব কম ঝাল দিয়ে রান্না করেছে, এটা একটা বাঁচোয়া। কেন কি আমরা না একদম ঝাল খেতে পারি না, জানো তো। তাই যারা একটু ঝাল কম দিয়ে দিলে আর কি আমাদের খারাপ হয় না, ভালোই হয়। তো তারপরে দেখো আবার আমাদের জার্নি স্টার্টেড হলো। ওখানে খাওয়া দাওয়া করে না অনেক টাইম ওয়েস্ট হলো, কেন কি অনেকজনা ছিল। তো সবাই আর কি নিজের কাজকর্ম সেরে আর কি উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেল। আর এখানে ব্রিজের ভিউটা আমি খুব ভালো করে নিতে পারলাম না, এত রাস্তাটা খারাপ ছিল, এত দূর ছিল। আর এই দেখো সকালে উঠে মাম্মাম কিন্তু আমার কোলে হ্যান্ড ওভার চলে এসছে। তারপরে ফাইনালি আমরা বেনারস পৌঁছে গেছি। আর এখানে হনুমানজির একটা টেম্পল আমি তোমাদেরকে দেখাচ্ছি, খুবই ভালো লাগছিল ওখানে পৌঁছে। আর এখানে যখন আমরা মানে বেনারসে ঢুকেছি,
অ্যাট দ্যাট টাইম তখন কিন্তু 3টে অ্যারাউন্ড বাজছিল, জানো, আমাদের এতটা লেট হয়ে গেছিলো। কারণ সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত বানারসে কোনো বাসের এন্ট্রি নেই, সেই জন্য টোটো করে আসতে করতে অনেক আমাদের খরচা হয়ে গেছিলো। আর সেকেন্ডলি হচ্ছে অনেক লেটও হয়েছিল। সো চলো আজকে ভিডিওটা এইটুকু। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক মি, শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। দেখা হবে তোমাদের সাথে নেক্সট পার্টে। এখানে কিন্তু অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, বানারসে আমরা